বিশ্বকাপ শেষ, ট্রফি উঠেছে নতুন চ্যাম্পিয়নের হাতে, কিন্তু মাঠের কিছু ঘটনার হিসাব এখনও শেষ হয়নি। টুর্নামেন্ট জুড়ে ঘটে যাওয়া দুটি বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রক্রিয়া। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর্জেন্টিনা ফুটবল দল এবং তাদের একাধিক খেলোয়াড়দের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শুরু করেছে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনার অংশ দাবি করে লাস মালভিনাস সন আর্জেন্টিনাস লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী কোনো আন্তর্জাতিক ম্যাচের রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এই ঘটনাকেও তদন্তের আওতায় আনা হয়েছে। এছাড়া নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনাও তদন্তের আওতায় এসেছে। ওই ঘটনায় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং টিম অফিশিয়াল রবার্তো আয়লা সহ কয়েকজনের বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ এনেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ফিফা জানিয়েছে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত ঘোষণা করা হবে। রিদিতা কর্মকার, ঢাকা পোস্ট।